বাদশাহ আমাদের পশ্চিম বাংলায় প্রথম বাংলা গজলকে নিয়ে এসেছিল, যে গজল না চললে ঈদ হয় না। কি গজল? এসো বলে সকলে মিলে ঈদ মোবারক, এই রসমে মোবারক, এই ঈদ মোবারক। এসো বলে সকলে মিলে ঈদ মোবারক। এসব গজল ছিল আগে, যে গজলগুলো আমাদের অন্তরে এখনো জায়গা করে আছে। এস কাবির সাহেবের বয়স এখন 75, 75 কি 76 বছর বয়স হবে। তিনি আর গজল গাইতে পারেন না, তিনি ভালো করে দাঁড়াতেও পারেন না, কথা বলতে পারেন না। তবে সেই মানুষটা পশ্চিম বাংলায় বাংলা গজলকে আমাদের হাতে তুলে দিয়ে গেছেন, যার গজল আজও পর্যন্ত আমরা শুনি। তানার সম্মানার্থে একটা তানার হিট গজল আমি ছোট্ট করে শোনাবো, তারপর আমি চলে যাব মুনাফিক কাকে বলে সেই গজল ইনশাআল্লাহ চলে যাব নবীজির লাশ চুরির ঘটনা। তার আগে এস কাবির সাহেবের একটা সুন্দর কালাম আপনাদের শোনাই, শোনেন। আমি নবী আমার মুক্তি দাতা সবার, খোদা চাঁদে বন্ধ করে দিল যে উপহার। আমি নবী আমার মুক্তি দাতা সবার, খোদা চাঁদে বন্ধ করে দিল যে উপহার। আমি নবী আমার মুক্তি দাতা সবার। দেখো দেখো রবি শশী দয়া মায়া সাগর লো, সবার মুখে ফোটায় হাসি। জগৎবাসী দেখো দেখো রবি শশী দয়া মায়ার সাগর লো, সবার মুখে ফোটায় হাসি। শোনে মে ফারিস্তারা দেখে হবে আত্মহারা, হয়নি এমন হবে না মুহাম্মদ নাম যার। আমি নবী আমার মুক্তি দাতা সবার। দারে বাঁধা ছিল অবলা বনের হরিণ, সে পথ দিয়ে যেতেছিলেন আমার প্রিয় নবী করে। আমার প্রিয় নবী করে কে বলে নবীজিকে ছেড়ে দাও গো আজ আমাকে। কোচি কোচি বাচ্চা আমার পিপাসায় বেকারার। আমি নবী আমার মুক্তি দাতা সবার। নবী কোথায় পাবে কাপড় পাথর যার সাক্ষ্য দেবে, পিঠে মোহরে নবুয়ত দিয়ে বোরাক চড়ে মেরাজ যাবে।
চড়ে যাবে কাঁদিবে কে এমন আরশ ধরে উম্মতের তরে ওই মেহেশারে আবুল কালাম ধন্য হলো উম্মত হয়ে তাহার আমি নবী আমার মুক্তি দাতা সবার খোদা যারে বন্ধু করে দিল যে উপহার আমি নবী আমার মুক্তি দাতা মুক্তি দাতা মুক্তি দাতা মুক্তি দাতা দাতা মানুষ হলে মানুষ নয় মুনাফিক যারা হয় তারা তো নবীর দুশমন নবী দয়াময় মানুষ হলে মানুষ নয় মুনাফিক যারা হয় মানুষ হলে মানুষ নয় মুনাফিক যারা হয় তারা তো নবীর দুশমন নবী দয়াময় মানুষ হলে মানুষ নয় ছিল দুইজন মানুষ পড়াই আল্লাহ ওয়ালা নামাজ রোজা ছিল তাদের গলার মালা নামাজ রোজা ছিল তাদের গলার মালা চিতাকে সে বলে আগা কি পরহেজগার তাদের মত মানুষ হবে না ধরে আর তাদের মত মানুষ হবে না ধরে আর গো বেশারা খোদারি ওলে মুখে মধুর বলে বেশারা খোদারি ওলে মুখে মধুর বলে থাকে তারা দুজনায় ইবাদতে মগ্ন শশায় মানুষ মানুষ শশায় মুনাফিক যারা হয় তারা তো নবীর দুশমন বলে নবী দয়াময় মানুষ মানুষ শশায় ও নুরুদ্দিন আমার এই রাজ তোমার এই রাজ্যে দুজন মানুষ ঢুকেছে নুরুদ্দিন দুজনা ইহুদি পার্শ্ববর্তী দেশ থেকে তারা এসেছে আমি নবী আমার লাশ তারা চুরি করবে আমি নবী তারা আমাকে কষ্ট দেবে ও নুরুদ্দিন তুমি ব্যাপারটা দেখে নাও সঙ্গে সঙ্গে ঘুম থেকে উঠে পরের দিন সকালবেলা বাদশা নুরুদ্দিন জাঙ্গি কি করলো বাদশা নুরুদ্দিন জাঙ্গি টেনশনে পড়ে গেল কি করা যায় এত বড় মদিনা শহর এই মদিনা শহরের মধ্যে দুইজন মুনাফিক আমি চিনবো কেমন করে আমি দেখবো কেমন করে তারা তাদের খুঁজে পাবো কেমন করে ওই সময় নুরুদ্দিন জাঙ্গি তিনি কি ফোন দিয়ে আটলেন কবি লিখছে দেখেন শুনে বাদশা নুরুদ্দিন চলে মদিনার পথে খুঁজতে কারা দুশমন সঙ্গীর সাথে খুঁজতে কারা দুশমন সঙ্গীর সাথে ও মদিনাবাসী পরিবেশে দাওয়াত দিলাম আমি হয়ে সোমে গোমান দাওয়াত দিলাম আমি হয়ে সোমে গোমান গো দাওয়াতে এলো সবাই একে একে আসে যায় দাওয়াতে এলো সবাই একে একে আসে যায় তবে সেই দুইটি মানুষ দাওয়াতে এলো না কেন সেই দুইটি মানুষ দাওয়াতে এলো না মানুষ মানুষ নয় বাদশা মদিনায় দাঁড়িয়ে এলান করলো এই মদিনাবাসী শুনে রেখে দাও আমি বাদশা নুরুদ্দিন অমুক তারিখে আমার রাজপ্রাসাদে পুরো মদিনাবাসীর দাওয়াত কেউ যেন বাড়িতে থাকবে না সব আমার রাজপ্রাসাদে যাবে আমি মদিনাবাসীকে দাওয়াত করলাম আমার তরফ থেকে এটা হলো ফন্দি বুদ্ধি আটলো সব মদিনাবাসী আমার বাড়িতে যাবে আমার বাড়িতে গিয়ে তোমরা মেহমানদারি করবে আমি দাওয়াত দিলাম
সবাই একের পর এক রাজার বাড়িতে আসে দাওয়াত খেতে, একের পর এক আসে চলে যায়, একের পর এক আসে চলে যায়। পুরো দাওয়াত কমপ্লিট। রাজামশাই প্রজাদের জিজ্ঞেস করে, এই কি গো সবাই এসছে, মদিনায় কেউ বাকি নেই তো? বলে, হে রাজামশাই সবাই এসেছে, তবে আমার জানা মতো দুটো মানুষ আসেনি। বলে, কোন দুটো মানুষ? বলে, রাজামশাই বলে লাভ নেই। কেন? বলে, তারা কারোর বাড়িতে খায় না, তারা খুব আল্লাহওয়ালা পরেশগার, তারা নামাজ রোজা ছাড়া আর কিচ্ছু বোঝে না, সারাদিন তসবিহ তাহলিল করে আর সারা রাত ধরে নামাজ পড়ে। ওরা কারোর বাড়িতে খায় না আর কারোর কাছে থেকে উপহার হাদিয়া ওরা নেয় না। রাজামশাই সন্দেহ ঢুকে গেল, তাহলে ব্যাপারটা জানতে হবে, কোন দুটো আল্লাহর ওলি যে তারা কারোর বাড়িতে খায় না, সারাদিন নামাজ কালাম পড়ে? আমার রাজ্যে এরকম আল্লাহর ওলি কারা রয়েছে? আর রাজা কি করলো, ওই রাজা প্রজাদের নিয়ে টুকটুক টুকটুক করে রওনা হয়ে গেল। কোথায়? আজকের ওই দুটো মানুষকে দেখার জন্য। কেমন আল্লাহর ওলি দেখে আসি। কবি লিখছে দেখেন, শুনে বাদশা নুরুদ্দিন চলে মদিনার পথে, খুঁজতে কারা দুশমন সঙ্গী নিয়ে সাথে, খুঁজতে কারা দুশমন সঙ্গী নিয়ে সাথে। ও মদিনাবাসী করিবি শেষে না দাওয়াত দিলাম আমি, হয়ে এসো মেহমান দাওয়াত দিলাম আমি, হয়ে এসো মেহমান গো। দাওয়াতে এলো সবাই একে একে আসে যায়, দাওয়াতে এলো সবাই একে একে আসে যায়। তবে সেই দুইটি মানুষ কেন দাওয়াতে এলো না? তবে সেই দুইটি মানুষ কেন দাওয়াতে এলো না? মানুষ মানুষ নয় গো। রাজামশাই চলে গেল ওই দুজনের বাড়ি, গিয়ে দরজা টোকা মারে, এই মুরব্বী বাড়ি আছো? সব আশেপাশে থেকে লোকজন ছুটে এলো, কি ব্যাপার রাজামশাই এই দুজনের বাড়ি কেন? রাজামশাই বলছে, যখন তারা জিজ্ঞেস করলো যে রাজামশাই আপনি কেন এই দুজনের বাড়ি, রাজামশাই বলছে এই দুজনের সঙ্গে আমার দেখা করতে হবে, এই দুজনের উপর আমার সন্দেহ আছে। তখন গ্রামের মানুষজন রাজামশাইয়ের উপর ধমকে দেয়, আপনি মানুষ? হ্যাঁ, ওই দুজনা নামাজ কালাম ছাড়া কিচ্ছু বোঝে না, ওদের মতন আল্লাহর ওলি পৃথিবীর বুকে আর কেউ নেই, আর আপনি ওদেরকে সন্দেহ করছেন? হ্যাঁ, কেমন মানুষ আপনি? আপনাকে রাজা কি করে করা হলো? ওই দুটো মানুষ আমরা সবাই জানি কারোর বাড়িতে কোনোদিন খায় না, ঘর থেকে তারা বাইরে বেরোয় না, সারাদিন ইবাদত বান্দেগি করে, আপনি সন্দেহ করছেন? রাজামশাই কি করলো, কারোর কথা না শুনে ঘরের মধ্যে ঢুকে গেল, গিয়ে দেখে সত্যি সত্যি সেজদায় পড়ে রয়েছে দুজন। হ্যাঁ, খুব নামাজ কালাম হচ্ছে। রাজামশাই অপেক্ষা করলো, কিছুক্ষণ অপেক্ষা করার পর তারা সেজদা থেকে যখন সালাম ফেরালো, সালাম কালাম দিয়ে জিজ্ঞেস করে, কি ব্যাপার গো, সবাইকে দাওয়াত দিলাম, তোমরা গেলে না কেন আমার বাড়িতে? তোমরা দাওয়াত খেতে কেন গেলে না? দুজন বলছে, রাজামশাই আমরা কারোর বাড়িতে যাই না, কারোর বাড়িতে আমরা খাই না, আমরা কারোর হাদিয়া ফাদিয়া নিই না, আমাদের কাজ সারাদিন ইবাদত বান্দেগি করা, আল্লাহ আল্লাহ করা, আমরা সব দুনিয়াদারি সব আমরা বুঝি না। রাজার সন্দেহ বেড়ে গেল, কেন জানেন? আল্লাহ রসুল স্বপ্নে দেখিয়েছিল না দুইজন, ওই দুজনের চেহারার সঙ্গে মিলে যাচ্ছে। ওই সময় রাজামশাই কি করলো, পাশের একটা রুম ছিল, ওই পাশের ঘরে দেখে দুজনের জুব্বা টাঙানো আছে, সাদা জুব্বা, তবে জুব্বায় কাদা লাগা। রাজামশাই বলছে, কি গো আল্লাহর ওলিরা, তোমরা সারাদিন নামাজ কালাম পড়ো, তা তোমাদের জুব্বায় কাদা কেন? তোমার কি নাঙল চষো নামাজের মধ্যে গিয়ে নাকি? হ্যাঁ, তোমাদের জুব্বায় কাদা কেন? সন্দেহ হয়ে গেল। রাজামশাই যেখানে নামাজের পাটি ফেলা ছিল, নামাজের পাটিটা তুলেছে, তুলে দেখে একটা বড় পাথর রাখা, ওই পাথরটাকে সরিয়ে দেখে পাথরের নিচে দিয়ে একটা সুড়ঙ্গ রাস্তা প্রায় সোজা চলে গেল নবী পাকের রওজার দিকে। নবী পাকের রওজার দিকে। সঙ্গে সঙ্গে রাজামশাই দুজনকে গ্রেফতার করে নিল, ধরে নিল। কি ব্যাপার বলো, এখানে গাড্ডা কেন, এখানে সুড়ঙ্গ কেন, এখানে সুড়ঙ্গ কেন বলো? তখন সেই দুজন বলতে বাধ্য হলো, হে রাজামশাই আমরা কোনো আল্লাহর ওলি নয়, আমরা দুইজন হলাম বেঈমান ইহুদি, আমরা নবী পাকের লাশ চুরি করতে এসেছিলাম। হে রাজামশাই, এক সপ্তাহ বাকি ছিল, আমরা সারাদিন নামাজ পড়ি আর রাতের অন্ধকারে মাটি খুঁড়ে খুঁড়ে সুড়ঙ্গ তৈরি করি নবীর রওজা পর্যন্ত, আর এক সপ্তাহ যদি খুঁড়তাম নবীর লাশটাকে আমরা হাতে পেয়ে যেতাম। তবে এক সপ্তাহ বাকি, দেখলাম আসমান যেন ভেঙে আমাদের ঘাড়ে পড়ছে, হায়রে যেন আজকের আসমান গর্জন করে আমাদের যেন কিছু একটা বলছে। আমরা ভয়ে এক সপ্তাহের কাজ বাকি রেখেছিলাম, আর এক সপ্তাহ যদি খুঁড়তাম তাহলে নবীর লাশটা আমরা নিয়ে চলে যেতে পারতাম। হায় হায়। দেখেন মুনাফিক, তাহলে বুঝে আসছে যে মুনাফিক সারাদিন নামাজ পড়লো, রোজা রাখলো, আল্লাহ আল্লাহ করে, তসবিহ পড়ে, তারা কিন্তু বেঈমান। আল্লাহ রসুল বলছেন মুনাফিক থেকে সাবধান। এই মুনাফিকের এরকমই দেখতে হবে, যারা
পাঞ্জাবি পিরান পরে মাথায় পাগড়ি দিয়ে ঘোরে সবাই আল্লাহর ওলি নয়, তাদের মধ্যে মুনাফিকও থাকে। আল্লাহ রাসূল বলেছেন ওই মুনাফিক আমার দুশমন, তারা কোনোদিন জান্নাত পাবে না। শেষ কথায় কবি লিখছে দেখেন, করো ইবাদত যদি জামাই কেন কাদা, সত্যি করে বলো কি তোমাদের ইরাদা, সত্যি করে বলো কি তোমাদের ইরাদা। নামাজ পাটির নিচে বড় পাথর রাখা, কাঁটার নিচে দিয়ে শ্মশান নবীর রওজা, কাঁটার নিচে দিয়ে শ্মশান নবীর রওজা গো। পৌঁছতে নবীর রওজায় বাকি আর কিছু সময়, পৌঁছতে নবীর রওজায় বাকি আর কিছু সময়, তবে তাদের প্রচেষ্টা কোনো কাজে এলো না। মানুষ মানুষ নয়, মুনাফিক যারা হয়, মানুষ মানুষ নয়, মুনাফিক যারা হয়, তারা তো নবীর দুশমন, নবী দয়াময়, তারা তো নবীর দুশমন, নবী দয়াময়। মানুষ মানুষ নয় গো। দুনিয়ার যা পরিস্থিতি এখন, এই মুনাফিকদের পাল্লায় পড়ি আমরাও কিন্তু শেষ হয়ে যাচ্ছি। দুনিয়া অনেক মুনাফিক আছে। এই রিসেন্ট আপনারা একটা খবর শুনেছেন, বাবরি মসজিদ হচ্ছে, হ্যাঁ আমরা শুনেছি না? আচ্ছা, যিনি বাবরি মসজিদটাকে তৈরি করছে তিনি ভালো করছে না খারাপ করছে আমরা দেখতে যাব না। তিনি পলিটিক্যাল ভাবে করছেন, রাজনৈতিক ভাবে করছেন কি অন্য, সেটা আমরা দেখতে যাব না। তবে আল্লাহর ঘর একটা নির্মাণ হচ্ছে, আমরা খুশি, আমরা তাকে সাপোর্ট করি। তুমি যদি রাজনীতিতে করো সেটা তোমার ব্যাপার, তবে তুমি আল্লাহর ঘরকে করছো, এজন্য আল্লাহর ঘরের জন্য আমরা সাপোর্ট করতে পারি। বাবরি মসজিদ নিয়ে আমি একটা ছন্দ লিখেছি, একটু আপনাদের শোনাই। বাবরি মসজিদ নির্মাণ হবে, বাবরি মসজিদ নির্মাণ হবে, মুর্শিদাবাদের বুকেতে দলে দলে আজ যাচ্ছে মানুষ খোদার ঘরকে দেখতে, দলে দলে আজ যাচ্ছে মানুষ খোদার ঘরকে দেখতে। বাবরি মসজিদ নির্মাণ হবে, বাবরি মসজিদ নির্মাণ হবে, মুর্শিদাবাদের বুকেতে দলে দলে আজ যাচ্ছে মানুষ খোদার ঘরকে দেখতে, দলে দলে আজ যাচ্ছে মানুষ খোদার ঘরকে দেখতে। অযোধ্যাতে খোদা তাআলার ঘর করে দিয়েছো শোহে, অযোধ্যাতে খোদা তাআলার ঘর করে দিয়েছো শোহে। তাকিয়ে দেখো মুর্শিদাবাদ হলো আবার বাবরি মসজিদ, তাকিয়ে দেখো মুর্শিদাবাদ হলো আবার বাবরি মসজিদ। হুমায়ুন কবির গড়িল যে, হুমায়ুন কবির গড়িল যে, ছড়িয়ে গেল দিকে দিকে, দলে দলে আজ যাচ্ছে মানুষ খোদার ঘরকে দেখতে, দলে দলে আজ যাচ্ছে মানুষ খোদার ঘরকে দেখতে। বাবরি মসজিদ নির্মাণ হবে, বাবরি মসজিদ নির্মাণ হবে, মুর্শিদাবাদের বুকেতে দলে দলে আজ যাচ্ছে মানুষ খোদার ঘরকে দেখতে, দলে দলে আজ যাচ্ছে মানুষ খোদার ঘরকে দেখতে। বাবরি মসজিদ ভাঙতে পারে, ভাঙবে না মানুষের আশা, ন্যায়ের পথে ফিরে আসবে আলো, জাগবে আমার ভালোবাসা, ন্যায়ের পথে ফিরে আসবে আলো, জাগবে আমার ভালোবাসা। যে প্রেম আছে প্রতিটি বুকে, যে প্রেম আছে প্রতিটি বুকে, মুছতে পারে আর বলকে, দলে দলে আজ যাচ্ছে মানুষ মুর্শিদাবাদের বুকেতে, দলে দলে আজ যাচ্ছে মানুষ খোদার ঘরকে দেখতে। বাবরি মসজিদ নির্মাণ হবে, বাবরি মসজিদ নির্মাণ হবে, মুর্শিদাবাদের বুকেতে দলে
দলে আজ যাচ্ছে মানুষ খোদার ঘরকে দেখতে দলে দলে আজ যাচ্ছে মানুষ খোদার ঘরকে দেখতে দলে দলে আজ যাচ্ছে মানুষ খোদার ঘরকে দেখতে দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না ভারত হতে যাবো ছোট ভারত হতে যাবো ছোট আমরা সোনার মদিনা আই লাভ ইউ যারা যারা বলবে না আই লাভ ইউ মদিনা আমি ভাববো তারা স্কুলে গিয়ে বলেছে আই লাভ ইউ সকিনা তবে আজকের এখান থেকে আই লাভ ইউ সকিনা রুবিনা ফাতেমা কিছুই নয় শুধু হবে আই লাভ ইউ মদিনা ওকে চলো সবাই মিলে আই লাভ ইউ একদম অ্যাক্টিভ থাকতে হবে আরো জোরে পকেট থেকে হাত সরাও সবাই এই মাহফিল আবার চাঙ্গা করে দাও আবার দুই চারটে গজল বলে বিদায় নেব ইনশাআল্লাহ I love you, I love you, I love you, oh Medina. 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 Delhi, Mumbai, Kolkata, Chennai, কিছুই ভালো লাগে না দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না ভারত হতে যাবো ছোট ভারত হতে যাবো ছোট আমরা সোনার মদিনা I love you, I love you, I love you, oh Medina. 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 আর একটা গজলে বই ফ্রি দেব এরপর যদি নিতে হয় 20 টাকা করে দিয়ে তারপর নিতে হবে আর ফ্রি দেব না আর একটাই ফ্রি দেব এই গজলে যে জোরে আওয়াজ দেবে তাকে তারপরে যে বই নিতে চাও 20 টাকা করে দিয়ে তারপর নিতে হবে ঠিক আছে রেডি দেখি I love you, বাপ রে বাপ একটা বুড়ির জন্য তোরা এরকম খাই করে দিছিস গলাটা আরো জোরে হোক I love you, I love you, I love you, oh Medina. 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 Delhi, Mumbai, Kolkata, Chennai, কিছুই ভালো লাগে না দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না পাঁচপোতা হতে যাবো ছোটে পাঁচপোতা হতে যাবো ছোটে আমরা সোনার মদিনা I love you, I love you, I love you, oh Medina. I love you, oh Medina. I love you, oh Medina. I love you, Medina. I love you, I love you, তোমায় যে না বসবে ভালো অন্তর জানে চার কালো তোমার ইশকে যে ডোবে সে যায় হয় ডোবে আলো তোমায় যে না বসবে ভালো অন্তর জানে চার কালো তোমার ইশকে যে ডোবে সে যায় হয় ডোবে আলো ভেরি ভেরি ভোলি তোমার নোরি সাম্বা ভেরি 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 ভোলি তোমার নোরি সাম্বা চারত আমার কোরর কর চারত আমার কোরর কর একটি বার দিতে চুমা I love you, I love you, মানুষ যে থমকে গেছে ভিজিয়েছে নয়ন জলে মানুষ যে থমকে গেছে ভিজিয়েছে নয়ন জলে মানুষ যে থমকে গেছে ভিজিয়েছে নয়ন জলে কত মানুষের আশা হয়ে গেল নিরাশা কত মানুষের আশা হয়ে গেল নিরাশা সয় না মনে প্রাণে হারানোর দুঃখ প্রিয় সাইদে প্রিয় সাইদে রাগাবার তোমার চলে যাওয়া দুনিয়া থেকে লাগে না ভালো যে লাগে না ভালো যে লাগে না ভালো যে লাগে না ভালো যে মানুষ আজ থমকে গেছে ভিজিয়েছে
ভিজিয়েছে নয়ন জলে মানুষ আজ থমকে গেছে ভিজিয়েছে নয়ন জলে কত মানুষের আশা হয়ে গেল নিরাশা, কত মানুষের আশা হয়ে গেল নিরাশা, সয় না মনে প্রাণে হারানোর দুঃখ প্রিয় সাইদে প্রিয় সাইদে তোমার চলে যাওয়া দুনিয়া থেকে লাগে না ভালো যে লাগে না ভালো যে লাগে না ভালো যে লাগে না ভালো যে প্রিয় সাইদে 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 কারো দিলে আশা দেখবো ময়দানে কেউ বা মুক্তির আশা শহর গনে কারো দিলে আশা দেখবো ময়দানে কেউ বা মুক্তির আশা শহর গনে আখিরাতে জান্নাতে থেকো খোদা প্রিয় সাইদে প্রিয় সাইদে তোমার চলে যাওয়া দুনিয়া থেকে লাগে না ভালো যে লাগে না ভালো যে লাগে না ভালো যে লাগে না ভালো যে প্রিয় সাইদে 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 সব আশা নিরাশায় হলো যে বাঁচর ফাঁকি দিয়ে চলে গেলে দূর বহু দূর সব আশা নিরাশায় হলো যে বাঁচর ফাঁকি দিয়ে চলে গেলে দূর বহু দূর ছিল তোমার কাছে থেকে দেখার আশা ছিল তোমার কাছে থেকে দূর থেকে দিলাম সালাম তোমার সাথে প্রিয় সাইদে প্রিয় সাইদে তোমার চলে যাওয়া দুনিয়া থেকে লাগে না ভালো যে লাগে না ভালো যে লাগে না ভালো যে লাগে না ভালো যে প্রিয় সাইদে প্রিয় সাইদে আল্লামা দিলওয়ার হোসেন সাইদে